অনুগ্রহ করে শুনবেন, ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার। হ্যাঁ, স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছুই হয়। ও, আমি বলছিলাম কি, তুমি আমার ওই জায়গাটা পূরণ করে দেবে। স্যার, আপনি এরকম কথা বলছেন, আমি তো আপনার সহকারী, আমি কিভাবে আপনার ওই জায়গাটা পূরণ করব? তারপর তুমি আমার হ্যাঁ। বাসায় চলে আসো। ও আচ্ছা, বাসায় যেতে হবে মানে? তুমি বাসে আছো, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা আছে। বুঝেছো মেরিন? স্যার, গুরুত্বপূর্ণ বিষয়টা ফোনে বলা যাবে না? আপনি তো আমাকে কখনো বাসায় ডাকেন না, কথাটা ফোনে বলা যায় না? না, কখনো বাসায় ডাকি না, আজকে ডাকলাম। এখন কথাটা আমি চাচ্ছিলাম যে তুমি আসার পর সরাসরি তোমাকে কথা বলবো। স্যার, আমি আপনার সহকারী, আপনি তো ওইভাবে কখনো আমাকে ডাকেন নাই, তাই আর কি বলছিলাম যে ফোনে বললে হয়তো ভালো হতো বিষয়টা। তো তুমি ফোনে শুনতে যাচ্ছ? হ্যাঁ, তারপরে কিছু কথা বলেন, আমি আপনার সহকারী, এভাবে তো কখনো আসলে আপনার বাসায় যাওয়া হয় নাই, তাই আর কি বলছিলাম। শোনো, দেখো আমি তো বাংলাদেশে একা থাকছি, তাই না? হ্যাঁ। আমি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনার পরে ক্ষমতায় আমার। হ্যাঁ, আমি জানি তো আপনার ক্ষমতা অনেক শক্তিশালী, অনেকবার আমি জানি। তুমি তো অনেকদিন যাবতীয় আমার এখানে সহকারী হিসেবে আছো, তাই না? হ্যাঁ, সহকারী হিসেবে কাজ করি এখানে। এখন তোমাকে তো তেমন ভাবে কোনো কিছু দেওয়া হয় না। না, আসলে আমিও তো এরকম কিছু চাইনি, আপনি বড় স্যার, আমার বলতে অনেক শরম লাগে, আপনি যতটুকু যা দেন তাতে আমি অনেক খুশি আর কি। তুমি কি চাও না যে টাকা শহর তোমার একটা বাসা থাকুক, গাড়ি থাকুক, বাড়ি থাকুক, হাজবেন্ড দিয়ে সুখে শান্তিতে থাকতে চাও? হ্যাঁ, কে চায় না স্যার, সবাই তো চায়, তারপরেও সামান্য টাকা রোজগার করি তো অত চাহিদা আর কি বিশেষ মনে করি না। তো তুমি ইচ্ছা তো হয় অনেক কিছু। তুমি তো ভাড়া বাসায় থাকো নাকি? হ্যাঁ, আমি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকি। তো শোনো, আমার যদি একটা কথা তুমি রাখো, তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম সমস্ত কিছুই হবে। টাকার বুকে তোমার বাড়ি গাড়ি সমস্ত কিছুই হবে, বুঝতে পেরেছো? স্যার, এসব বাড়ি গাড়ি হতে গেলে তো অনেক লাখ লাখ কোটি কোটি টাকা লাগে, আমি এতটা সুস্থ হবো স্যার? তো সেটা তোমার টাকা চিন্তা করা লাগবে না, সেটা আমি তোমাকে করে দেবো, তোমাকে গিফট করব। আমি একজন সহকারী, আমাকে এত টাকা গিফট করবেন? হ্যাঁ, এত কিছু তোমাকে আমি গিফট করব। কারণ মানেটা বুঝলাম না স্যার। তুমি আমার বাসায় আসো, তারপর আমি সমস্ত কিছু তোমাকে বুঝিয়ে বলবো, বুঝতে পেরেছো ভাই? বাসায় ছুটি শেষ করে বাসায় আসতে হলে আপনার ড্রাইভার সবকিছু জানতে পারবে না? ড্রাইভার সঙ্গে চলে আসবো আমি? হ্যাঁ, ড্রাইভারকে দিয়ে বলবো যে স্যারের বাসায় মিটিং আছে, স্যারের সাথে দেখা করতে হবে। ও, আপনার সঙ্গে কথাবার্তা শেষ করে আমি এবার চলে আসতে পারবো বাসায়? হ্যাঁ, আমার এখানে থাকলাম, যে তুমি অফিসে যতক্ষণ থাকো ততক্ষণ আমার এখানে থাকবো, সমস্যা আছে তোমার? কিন্তু স্যার, সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে বাসায় যাওয়াটা আমার অন্যরকম লাগছে আর কি। আপনি যদি একটু বলতেন ফোনে, আমি হয়তো ক্লিয়ার হইতে পারতাম যে আসলে বিষয়টা কি। তো বিষয়টা হচ্ছে যে দেখো, এখানে তো আমি একা থাকি, তোমার ম্যাডাম থাকে না, তো ম্যাডামের একটা অপূর্ণতা আছে না? অবশ্যই আছে। হ্যাঁ, তোমার ম্যাডাম যদি আমার কাছে থাকতো তাহলে তো অনেক কিছুই হয়তো নাকি? হ্যাঁ, স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছুই হয়। ও, আমি বলছিলাম কি, তুমি আমার ওই জায়গাটা পূরণ করে দেবে। স্যার, আপনি এরকম কথা বলছেন, আমি তো আপনার সহকারী, আমি কিভাবে আপনার ওই জায়গাটা পূরণ করব? তো তুমি হ্যালো চাইলেই, হ্যাঁ তুমি চাইলেই পারবা। স্যার, আমি আপনার কাজ করি, সহকারী, আপনার সব কথা তো আমাকে রাখতে হবে। আহ, চেষ্টা করব আমি। স্যার, আজকে না হয় অন্য একদিন যাই, আমি চেষ্টা করে দেখি আপনার কথাটা রাখতে পারি কিনা। ক্ষুধা লাগছে আজকে, আমি যদি খাবার যদি আমি আগামীকালকে খাই তাহলে কি চলবে নাকি? স্যার, হঠাৎ করে খাবারের অর্ডার দিলে কি খাবার খাওয়া যায়? খাবারটা রেডি করতে সময় লাগে না, বলেন? এই জন্য তো তুমি তো আমার এখানেই জব করো না, আমার সহকারী তো। আমি তোমাকে যদি একটা কথা বলতে চাই, কথাটা তুমি রাখতে পারবো? স্যার, বিষয়টা আমাকে ভাবার জন্য সময় দিলে ভালো হতো। হঠাৎ করে কথাটা বললেন, কখনো আপনার বাসায় যায় নাই, কখনো আপনি আমাকে এরকম কোনো কথা বলেন নাই, তাই আর কি একটু ভাবার জন্য সময় চাচ্ছিলাম যে কি করা যায়। আরে, আমার জন্য কোনো সময় লাগবে না, তো ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তুমি চলে আসো। ভালো তোমাকে অনেক আগে থেকেই লাগে, কিন্তু তোমার আমার বয়সের একটা পার্থক্য আছে, সেই জন্য আর কি তোমাকে আমি এরকম কোনো কথা বলতে চাই নাই। তারপরে এখন যেহেতু অনেক ইচ্ছা করতেছিল, আর চোখের সামনে বারবার তোমার ছবিটি ভেসে ওঠে, তাই আর কি তোমাকে বলতে বাধ্য হলাম। বুঝতে পেরেছো মেরিন? তার মানে আপনার মনের জায়গা সারাক্ষণ আমাকে নিয়ে ভাবেন? হ্যাঁ, তোমাকে নিয়ে তো ভাববো। ও, আমার ভাবনায় পড়ে থাকেন, এই কারণে এই কথাটা আজকে বললেন? আমি যে কথাটা বলছি তোমাকে, তুমি আমার কথা যদি মেনে নাও তাহলে টাকার পক্ষে তোমার বাড়ি গাড়ি, হ্যাঁ
স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো চিরকাল। ও, তাই টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করে দেবেন, কিন্তু স্যার আমার জায়গায় তো আরো অনেক সহকারী আছে আপনার, তাদেরকে পছন্দ হয় না? তাদেরকে পছন্দ কিভাবে হবে? সব থেকে তো বেশি সুন্দরী তুমি না। তোমাকে দেখলে, তোমার চোখের দিকে তাকালে তো আর চোখ ফেরানো যায় না। জানি না আমি সুন্দর কি কি সেটা নিজে নিজেকে কখনো বলা যায় না এগুলো। যাই হোক, আমি যদি আপনার বাসায় যাই এই কথাটা কেউ জানতে পারবে না? না না, কে জানতে পারবে? এসব বিষয় কি কেউ জানতে পারবে? জানে তো, কারণ এসব বিষয় যদি একবার জানাজানি হয়ে যায় যে কখনো জানাজানি হবে না। যদি তুমি প্রকাশ না করো তাহলে তো বিষয় দিয়ে কখনো কেউ মাতামাতি করবে, বুঝতে পেরেছো মেরে? না স্যার, নিজেরটা নিজে কি কখনো আর প্রকাশ করা যায়? নিজেরই মাইন্ডে লাগে, নিজেরটা নিজে কখনো বলা যায় না। তাহলে তুমি এসব বিষয় নিয়ে শুধু শুধু টেনশন করতে থাকো। তুমি আমার বাসায় চলে আসো, আর তোমাকে তো আমি অনেক কথাই বলে ফেললাম, মনে কিছু নিবা না, বুঝছো? যা চাওয়া পাওয়া আছে আমাকে বলবো, সমস্ত কিছু তোমাকে পূরণ করে দেবো। সেই দায়িত্ব তো আমার, নাকি? আর হয়তো আপনি ডাকছেন, আমি চেষ্টা করে দেখবো একদিন আপনার কথা রাখতে পারি নাকি। প্রতিনিয়ত আমি আপনার সঙ্গে এগুলো করতে পারবো না স্যার, হাজবেন্ড ওয়াইফ। কেন প্রতিনিয়ত পারবা না কেন? না স্যার, প্রতিনিয়ত করলে এটা একটা সমস্যার দিকে চলে যাবে। তুমি আজকে আসতে পারতো নাকি? কারণ আমার হাজবেন্ড আছে, আমার সন্তান সংসার আছে, এগুলো তো দেখতে হবে না, সেটা অন্যরকম হয়ে যায়, তাই আর কি। আজকে তো আসতেছো নাকি? হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি বললেন যেহেতু আমি আসবো।